হুজুর কি বলে? সে বলছে ভালো। ভালো বলছে। হুজুর এটা মমিন জিন। আচ্ছা, মমিন জিন হলে তাকে তো খাঁচার থেকে মুক্ত করা হোক, আর যদি সে খারাপ হয় তাকে খাঁচায় বন্দি করা হোক, শক্ত খাঁচায়। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সেখানে সে খাঁচার থেকে বের হয়েছে। হুজুর সে মমিন জিন হলে অবশ্যই আপনার কাছে বসান, আপনার কাছাকাছি রাখেন, আপনার দলবদ্ধ করে নেন। হুজুরের সাথে নেছে। হুজুর এই রুগীটা আর ফ্যামিলিতে অশান্তি, স্বামী নিয়ে অশান্তিতে আছে। হুজুর এখন এই রুগীটার কি সমস্যা একটু মেহরবানি করে দেখবেন, আর রুগীর স্বামীর কি সমস্যা একটু দেখবেন মেহরবানি করে। হুজুর কি বলে, কি করতেছে? হুজুরের দলবল নিয়ে কোথায় গেছে? উনি বসছে। হুজুরে বসছে। আল্লাহ সম্মানী সফার ব্যবস্থা করো, আল্লাহ সম্মানী রিজিকের ব্যবস্থা করো, সম্মানী জি রিজিকের ব্যবস্থা করো আল্লাহ। মেহমান আসলে মেহমানদারি করেন, রসুলের সুন্নাত, আল্লাহ আপনার সুন্নাত আদায় করার জন্য, রসুলের সুন্নাত আদায় করার জন্য আপনার কাছে সাহায্য চাই। দেখেন তাদের সামনে খাবার গেছে। বিসমিল্লাহ বলে খান সবাই। হুজুর হুজুরদের খাওয়া শেষ হইলে আমাকে বলবেন, ঠিক আছে? আপনি সোজা হন, এইভাবে থাকবেন। হ্যাঁ, কোনো ভয় না, আপনার মা আছে, আল্লাহ আছে, আপনার সাথে ফেরেশতা আছে। আপনার এমনি বসতে যদি কষ্ট হয় তাহলে পাওয়াটাও ঘুরেই বসতে পারবেন, কিন্তু চক্ষু খুলবেন না। হুজুরদের খাওয়া শেষ হলে বলবেন। হ্যাঁ, আল্লাহ প্রথম সাহায্যকারী, মহান চেষ্টা, সব মিস করে নেওয়া যায় আল্লাহ। হুজুরদের খাওয়া শেষ হয়েছে না খাইতেছে এখনো? হ্যাঁ, খাইতেছে, কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাকে খাঁচার থেকে বের করা হয়েছে সে কি পুরুষ না মহিলা? সে পুরুষ। পুরুষ। সেও খাইতেছে। আচ্ছা, তাকে আপনি আগে কখনো দেখছেন? তাকে আমি কখনো দেখিনি, হ্যাঁ, তবে আমি মনে করি আমরা ছায়া সঙ্গী এরকম একটা মানে আপনার, অনুভব করি। মানে আপনার সাথে থাকতো সব সময়? অনুভব করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এমনি কোনো ক্ষতি টতি করতো না? হ্যাঁ, উনি আমার সাথে আসছে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে আসছে। আচ্ছা আচ্ছা, মায়ের পেট থেকে পড়ার পর থেকে না? না না, এমনি। আমি ধার্মিক। হ্যাঁ, যখন আমি চিনের ওই জায়গায় যে নদীটা আছে ওইটাতে পড়ে গেছিলাম, আচ্ছা আচ্ছা, তখন ওই জায়গা হ্যাঁ থেকেই ওই আমার, বলতেছি। আমি ওই যে গাজী কালুর ভক্ত। আচ্ছা আচ্ছা, তো আমার এই নিয়ে ও অনেক মস্করি করছে। কে ওই যে জিনটা? না ওই ওই মানে, আমার হাজবেন্ড আচ্ছা হ্যাঁ, তারপরে? আমার পাগল পাগল বলছে। আচ্ছা, যাও ঠিক আছে। এখন হুজুরদের খাওয়া শেষ হয়েছে কিনা সেটা বলেন। তারা কথা বলতেছে। হুজুর খাওয়া শেষ হয়েছে না? হুজুর এই রোগীর হাজবেন্ড কি যেন মাসুম, কোথায় আছে জানা আছে? হ্যাঁ, ঢাকায়। হুজুর এই রোগীর হাজবেন্ড মাসুম ঢাকায় আছে, একটু খুঁজে বের করতে হবে হুজুর, একটু মেহরবানি করে দেখেন তো কোথায় আছে কি। হুজুরে গেছে? হুজুরে গেছে? হ্যাঁ, মনে হয় গেছে, দেখি না তো। মানে হুজুরের সামনে এখন আর নাই। হ্যাঁ, হুজুরে গেছে। হুজুর খুঁজে তাড়াতাড়ি নিয়ে আসেন। হুজুর আপনারা কোথায় গেছেন? এই রুগীর দৃষ্টিতে থাকেন। হুজুরদের দেখতেছেন যাইতেছে বা গেছে, কোথায় যাই থামছে, বা আপনার স্বামীকে পাইছে। দোকানে আছে। হ্যাঁ, দোকানে বসা আছে, হুজুররা যাই পাইছে। হুজুর এই রোগীর স্বামীর কি কি ক্ষতি করা আছে দেখেন, এই রোগীকে দেখান এবং সবগুলোকে ধরে নিয়ে আসেন। কি কি দেখেন, দেখতে পাবেন আপনি স্পষ্ট। কি কি ক্ষতি করা আছে, কি করছে, সব দেখতে পাবেন ওর ইনশাআল্লাহ। মা করছে। এই রোগীর মা, মানে এই রোগীর মা না ওই রোগীর? ওই, আচ্ছা, ও আমার স্বামীর মা। স্বামীর মা করছে। আচ্ছা, হ্যাঁ,
কি কি করছে, আর কি করছে, ও কেউ করছে সেটা বলার দরকার নেই, আপনি কি কি করছে সেগুলো দেখেন আর বলেন কি কি করছে। এই একটা ইয়াতে ওষুধের খোসার ভিতরে হ্যাঁ, কতগুলা কি পোড়াইছে জানি, মানে ওগুলা কালো কালো। পোড়াইতেছে, পোড়াইয়া হ্যাঁ, পোড়াইছে। তারপরে ওইবারে পোড়ানোর পরে মানে ওর সমস্যা। ওর সমস্যা বাজে, মানে ও এই তাহলে প্রথম স্ত্রীর কোনো সমস্যা নাই, এ কিস করে নাই, এও আছে, এও জড়িত আছে। এও জড়িত, মানে এরা সবাই মিলে জড়িত। মানে আগের স্ত্রী এই তার মাকে যে কন্ট্রোল করে তাকে নিয়ে ফরিদের গেছে নাকি? হুম। আচ্ছা, তো হুজুর এখন আমরা চাচ্ছি সংসার যাতে দোনোটাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কেননা কোনো কেউ হক আর নষ্ট করা ঠিক হবে না। শরীয়তের বিধিবিধান অনুসারে 4টি বিবাহ পুরুষের জন্য জায়েজ আছে, কেউ মানুক বা না মানুক আমরা মানবো কোরআনের আইন। সেই হিসাবে যাতে ওই স্ত্রীটাকেও ভালোবাসে, এই স্ত্রীটাকে ভালোবাসে, সেই জন্য আমরা কি করতে পারি হুজুর? হুজুর কি বলছে, কিছু বলতেছে, কিছু করতেছে? মানে সমাধান করে দিতে পেরেছে। সমাধান করে দিতে বলতেছে, মানে তার সাথে যোগাযোগ করবো আমরা। তো হুজুর আপনি ক্ষতিরত কি করছে সেগুলো উঠে নিয়ে আসছেন? মনে হয়েছে। না মনে হয় না, আপনি স্পষ্ট দেখবেন হুজুর, একে দেখান কোন কোন জায়গা থেকে কি উঠাইছেন, এগুলো একটু দেখান হুজুর, দেখেন আপনি দেখতে পাবেন জায়গা কোন জায়গা থেকে কি উঠেছে। ওর দোকান থেকে উঠাইছে। দোকান থেকে দোকানে উঠেছে? হ্যাঁ, আর আর কোথা থেকে, আর কোন জায়গা থেকে উঠেছে? আমার ঘরের থেকে, মানে আপনার আমার বাসা যেটা আপনার বাসা বলতে আপনি যেখানে ভাড়া থাকতেন? ভাড়া থাকি, আচ্ছা, হ্যাঁ। আর কোথা থেকে হুজুর উঠেছেন? এই দুই জায়গায় আছে। এই দুই জায়গায়? মানে ও যেখানে বেশি স্থান করতেছে। আচ্ছা আচ্ছা, সেখানে। হুজুর আর কোনো জিন লাগানো আছে কিনা? বদজিন। কতগুলো আছে হুজুর? সবগুলোকে ধরে নিয়ে আসেন। হুজুর কি বলছে, গেছে ধরতে যাইতেছে? হুজুর সবগুলোকে ধরে নিয়ে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। ইয়া আল্লাহ, সকলকে ধরে আনার শক্তি দান করেন। আল্লাহ সবগুলা খাঁচা বন্দি করার শক্তি দান করেন। সবগুলাকে দেখেন নানি খাঁচা বন্দি করছে? তিনটা মনে হয়, তিনটা খাঁচা। তিনটে বন্দি করছে। হুজুর এই তিনটে বাদে আরো কিছু আছে? হুজুর তিনটা কি খারাপ? হুজুর তিনটাকে জবাই দিয়ে দেন। হুজুর কি করতেছে? ভালো হইলে, ভালো হইবে কিনা আগে দাওয়াত দেন, ভালো হবে না? ওরা চাইতেছে যে ওরে শেষ করতে, কেন এই রুগীকে? ওই মাসুমকে। মাসুমকে কেন? ওর ওই মার সাথে, বোনের সাথে, আর এই যে বউ, হুম, এদের সাথে একটা সম্পৃক্ত আছে। মানে এই জিনগুলা? না, তো ওরা ওই জিনের মাধ্যমেই মানে ওরা ক্ষতি করতে চাইতেছে। এর ফ্যামিলি, হ্যাঁ, মাসুম। মাসুমের ফ্যামিলি। আচ্ছা, তিনটা জিন তারাই লাগাইছে। তো হুজুর তো মাসুমের এই সংসারটা ভাঙার পিছনে কি কারণ আছে হুজুর? এখন এদের দেখতে চাইতেছে না যে যদি এর মার সাথে এ অনেক মানে করছে, সহযোগ করছিল হ্যাঁ, ওই জমি নিয়ে, হ্যাঁ, জমির কারণে ওরে বাঁচাইতে, হ্যাঁ। মাসুমকে বাঁচাইতে। তখন ওর মার কাছে এই কালারি নিয়েছে, একেরা এই মানে আমি রোগী? হ্যাঁ, আমি হ্যাঁ। তখন আমি কালারি নিয়ে গেছি। তো হুজুর এই জিন যেগুলো পাওয়া গেছে, জিন তিনটাকে জবাই দিছে হুজুরা? হুম। হুজুর জাদুর না যতগুলো পাইছেন সবগুলো একটা বলের ভিতরে রেখে সব জ্বালাই দেন। দেশ হুজুরে জ্বালাই সব। বলেন হুজুর, আমার সংসারটা কিভাবে সুস্থভাবে আমি করতে পারি, আমার স্বামীকে কিভাবে ফিরে পাইতে পারি, বলেন হুজুরদের কাছে বলেন, অনুনয় বিনয় করে বলেন। হুজুর আমার জন্য একটু সমাধান করে দেন হুজুর, বলেন। সমাধানের মালিক তো আল্লাহ তাআলা। জি, জি, তারা ওসিলা, বলেন। আমি চাই যে আমার স্বামী আমার সন্তানের দিকে আবার যেন ফিরে আসে, ওর কুনজর, খারাপ সবকিছু যেন দূর হয়ে যাক। আর যে আছে, আমি আগেও বলছি যে ওর সন্তান মানে আমার সন্তান, ওরা আমার পেটে না হোক, ওদেরকে নিয়েও যেন ও সুখে থাকে। আর ওই যে যে প্রথম স্ত্রী আছে, আমি তারও বলছি, তার সাথে ওরে বলছি যে তার সাথে সে ভালো ব্যবহার করুক, ভালো ভাষায় কথা বলুক। আমি জি, বলি না আমি তারে ছাড়তে, জি, যেহেতু সে আছে,
ছাড়ার দরকার কি? জি তার সন্তানকেও সে, আমার সন্তানও যেরকম দেখবে ওর সন্তানও এরকমই দেখতে হবে। জি। আরো যারা আছে তারাও দেখুক। এখন যে হুজুরে কি একজনেরই বলে, হবে এখন না। হুজুরে কি সমাধান দেয় সেটা বলেন, হুজুরে বুঝছে জিনিসটা, আপনি কি বুঝাইছে হুজুরে কি বলে? একটা তাবিজ দিতে চাইতেছে। মানে হুজুর এই রুগীকে দেবো তাবিজ? হুম। যেই রুগীর চোখের সামনে আসছেন সেই রুগীকে দেবো হুজুর? হুজুর কি বলছে? হ্যাঁ। হুজুর যেই তাবিজ আমি লেখা সবাইকে এখন বর্তমানে দিতেছি ওই তাবিজটাই দেবো, সাথে যে দোয়া দুইটা লিখে দিই এই দুইটাও লিখতে হবে, না ওই শুধু তাবিজ থাকলে হবে? একটু দেখেন তো ভালো করে, আমি তাবিজ বের করে দিচ্ছি। হুজুর তাবিজ দেখছে, পাইছে তাবিজ? একটা মাদলিতে কি হুজুর আমি একটু আপনাদের দেখাচ্ছি। মাদলিতে হ্যাঁ। একটা না, মানি ব্যাগে ছিল হুজুর, এই বের করছি। এই যে তাবিজটা নকশাটা লেখছি, তো নকশাটা হবে কিনা একটু আপনারা দেখেন, আপনারা তো অবশ্যই দেখতেছেন। এই নকশাটাই কি হবে না সাথে দোয়া লাগতে হবে? হুজুর কি বলছে? হুম। এইটি হবে হুজুর? এইটি কি তাবিজ সব রোগীকে দিলে যথেষ্ট নাকি না অন্য কোনো নকশা লাগবে? এর জন্য এটা। এর জন্য এটা, অর্থাৎ এটা দিলে হুজুর জিন জাদুটনা থেকে হেফাজত থাকবে, এই তো হুজুর? তো আমাদের যেগুলো পুরানো রোগী আছে, যেগুলো সুস্থ আসছে না, সবাইকে আমরা একটা একটা দেবো না, সবাইকে এরকম লেখে নাকি হুজুর বলছে? হুম। আচ্ছা ঠিক আছে হুজুর। বাচ্চার কোনো সমস্যা আছে হুজুর এই রোগীর? বাচ্চার দিকেও আছে, মানে ও বাচ্চার দিকেও ওই যে প্রথম স্ত্রী হ্যাঁ। বাচ্চার দিকেও করছে যে, মানে ধরে বাচ্চারা অসুস্থ থাকে আচ্ছা আর ওর প্রতি যেন ওর মায়া, ওই যে মাসুমের মায়া যেন না থাকে। আচ্ছা। তা আর হুজুর কি কি ঘরের ভিতরে সারা ঘরের ভিতরে ই করে রাখছে। হুজুর ওই বাচ্চাকেও তাবিজ দিতে হবে হুম। হুজুর বলছে? তা হুজুর আমরা ওই বাচ্চার কি কি সমস্যা আছে এগুলো একটু উঠেই নিয়ে আসেন। বাচ্চার ওইটাই। এই একই। এখন হুজুর এই এই রুগীটা এবং রুগীর স্বামী সংসার এই বাচ্চা সব ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হয়েছে হুজুর? হুম। হুজুর আর কোনো সমস্যা আছে? না। হুজুর বলছে না? না। হুম। হুজুর যে মমিন জিনটা পরিচয় দিয়েছে এই রুগীর সাথে ছিল, সে কি আমাদের সাথে কাজ বাজ করবে? আমরা মমিন জিন স্মরণ করলে আসবে? একটু জিজ্ঞাসা করেন দেখেন তো। আসবে না কেন? কারণ এই অভিশপ্ত। এই এই জিনটা? না, তাই যে রুগী আছে সে বসা থেকে ওই অভিশপ্ত। বুঝি না হুজুর, মানে মানে যে হ্যাঁ, রুগীর, যে রুগী বসা হ্যাঁ এই রুগীর থেকে ওইটা ওর এমনি ও মানে মায়া হিসেবে রয়েছে, কিন্তু ওর কোনো কাজের নেই, তার পাওয়ার টাওয়ার কিছুই নেই। তা হুজুর আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা যদি সহযোগিতা করে তাকে যদি একটু আল্লাহ তাআলা যদি কিছু দান করে। সেটা ভবিষ্যৎ আরো পরে। আর পরে বলছে মানে হুজুর ও কিছু কোনো খারাপ কাজ করছে রুগীর সাথে বা কিছু এরকমের? না, রুগীর সাথে রুগীর ফ্যামিলিরা খারাপ কাজ করছিল, হ্যাঁ তখন তখন থেকে মানে এটা এটা ইয়ে হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। ও অভিশপ্ত হয়ে গেছে মানে? আর ওরে পাহারা দেওয়ার জন্য, এই রুগীরে পাহারা দেওয়ার জন্য ওরে রাখছে, কে রাখছে? যারা ওরে পাঠাইছিল। ওরে পাঠাইছিলে কেউ এই রুগীর কাছে? হুম। তা আবার হ্যাঁ আবার কেরা পাঠাইছে কবে? হ্যাঁ বললেন তো ছোটবেলায় আসছে। হ্যাঁ, তো এই এর ছোটবেলায় সাথে ওর সাথে আরো আছিল, হ্যাঁ তা ও রয়ে গেছে, ও মানে রয়ে এর গেছে, এর এর কোনো পাওয়ার নেই। এর কোনো পাওয়ার নাই। না। তাই আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন বেশি বেশি, আমি যেহেতু। এর জন্য আমার স্বামীরে বলছিলাম, আমার কি বলছিলেন বলেন? বলছি আমার যে আমি অনেক ইয়ে ছিলাম তো, তখন বুঝি নাই, মাজারে নিয়ে যেতে বলছিলাম। ও হ্যাঁ বলছে মাজারে হ্যাঁ আপনার ইয়েতে,
হুজুর বাচ্চাটা কোলে রাখলে রোগীর সমস্যা হবে, আপনাদের কথা বলতে সমস্যা হবে যে বাচ্চারা মা কোলে রাখুক? একটু দাও। হুজুর বলছে কি রাখতে? আচ্ছা ঠিক আছে, হাতের মুঠ খোলেন, মুঠ খোলেন, চোখ খুলবেন না, দোনো মুঠ খোলেন, এই মুঠ খোলেন, এখন দেন বাচ্চা দেন, আমার খুলে দেন। হ্যাঁ, চোখ বন্ধ অবস্থা রাখেন। তা হুজুর সে জিনটা অভিশপ্ত এই শরীরের সাথে কি আটকানো আছে হুজুর নাকি এমনি পাশে থাকে। পাশে থাকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এই তো যাবো যাবো যাবো। দাঁড়া 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 দাঁড়া, দাঁড়াও 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 বাবা, দাঁড়াও দাঁড়াও। আরে আল্লাহ, এদিকে পুরো লড়াই ছাড়াই লইছে এ বেড়া। ক্ষুধা লাগবে। তো হুজুর হবাই দি খাইলে, আরে আল্লাহ খাইস তো, একটু একটু আমরা দাও, দুইটা একটু রোগী দাও, দেখতে একটু পারবো না দাও। হুজুর? আচ্ছা ঠিক আছে, তা হুজুর আমরা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিতে বলতেছে। হুজুরে ছাড়িয়ে দিতে বলতেছে? তা হুজুর আপনারা সবাই চলে যান, হুজুর কিছু খাবার নিয়ে যান। আল্লাহ উত্তম রিজিকের ফয়সালাকারী, ব্যাগ ভর্তি কিছু হুজুরদের জন্য খাবারের ব্যবস্থা করা। দেখেন হুজুরদের তো ব্যাগ গেছে। হ্যাঁ হুজুর সবাই চলে যান। হ্যাঁ, চক্ষু করেন, চক্ষু করেন, চক্ষু করেন, চক্ষু করেন। উপরে তাকান দি, উপরে তাকান দি। কেউ যাইতেছে দেখেন তো, কারা যাইতেছে? দাও। কারা? আসসালামু আলাইকুম। অনেক হুজুররা যাইতেছে। জি আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও।